বাসি ভাত দিয়ে এই সুন্দর রেসিপিটা করে ফেললাম। আর এখন থেকে আপনারাও চাইলে প্রতিদিন এই বাসি ভাত দিয়ে সুন্দর একটা রেসিপি করতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকাল সকাল আমার বেঁচে যাওয়া কিছু ভাত রয়ে গিয়েছে রাত্রের, তো সেই ভাতগুলো আমি ফেলে না দিয়ে ঝটপট তৈরি করে নিলাম একটা সুন্দর রেসিপি। কেননা প্রতিদিন ফেলে না দিয়ে ভাতগুলোকে যদি আমরা কাজে লাগাই তাহলে দেখা যায় যে আমাদের কিছু সাশ্রয় হয়, আর ফেলে না দিয়ে সেগুলো খেয়ে ফেললে হয়তো বা খাবারটাও অপচয় হলো না। তো প্রথমে দিয়ে দিলাম আমি সরিষার তেল, আর তেলটা ভালোভাবে কড়াইটা গরম করে নিয়েছিলাম। নিয়ে জাস্ট তেলটা দেওয়ার সাথে সাথে বুকবুকে উঠে গিয়েছে, মানে এখন তাওয়াটা খুব গরম। এই গরম তেলের মধ্যে যদি এখন পেঁয়াজ ঢেলে দিই, সাথে সাথে এটা মানে হয়ে যাবে। দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কেননা পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না আসে। আর যদি কাঁচা গন্ধ আসে তাহলে খেতে অনেকটা মানে ভালো লাগবে না। তো ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা টমেটোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। সরিষার তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা টমেটোটাকে ভালোভাবে মানে একদম গলে যাওয়ার মতন যেমনটা হয় ওরকম করে নিতে হবে। আমি প্রায় বেশ কিছুক্ষণ এটাকে রেখে দিলাম ভালোভাবে ভাজা ভাজা হওয়ার জন্য, যাতে টমেটো থেকে গন্ধটা না আসে। তারপরে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, এটা জাস্ট ফ্লেভারের জন্য, কারণ শুকনো মরিচটা এটা একটু ভালোভাবে ফ্লেভার বের করবে। এই সুস্বাদু রান্নার মধ্যে আমি একটাও কাঁচামরিচ ব্যবহার করবো না, কেননা কাঁচামরিচ ঝাল লাগতে পারে। তো শুধুমাত্র ফ্লেভারের জন্য আমি একটা শুকনো মরিচ ব্যবহার করলাম। কারণ দেখা যায় ছোটো বাচ্চারাও যদি এই ভাতটা খায় তো এই ভাতটা মানে ঝাল লাগতে পারে। এর জন্য আমি এই ভাতটার মধ্যে শুধু একটা শুকনো মরিচ, তারপরে দিয়ে দিলাম ডিম, শুকনো মরিচ আর হচ্ছে টমেটোকে ভালোভাবে এটাকে মানে মিক্স করতে হবে। আর এমনভাবে মিক্স করতে হবে যাতে ডিমটার মধ্যে কোনো গন্ধ না আসে, একদম ভাজা ভাজা করতে হবে। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কড়াইটা আমি এমনভাবে গরম করেছি যাতে কড়াইয়ের মধ্যে কোনো লেগে না যায়। তো আমি সামান্য পরিমাণে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, কেননা একবারে সবগুলো তেল দিয়ে দেখা যাচ্ছে যে কড়াইয়ের মধ্যে লেগে যাবে আর রান্নাটাও খুব ভালো হবে না। অল্প অল্প করে তেল দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে হবে। তারপরে যখন পেঁয়াজ, টমেটো আর শুকনো মরিচ খুব ভালোভাবে ভাজা ভাজা হবে, তখন আবার আপনি ডিমের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে দিবেন। তেল দেওয়ার পরে লবণে দিয়ে দিবেন, কারণ লবণটা তো মাস্ট। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী আপনারা পরে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আমি এখন অল্প একটু দিয়ে জাস্ট এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিলাম ভাতগুলো। দুই খামিরের মতো ভাত রেখেছিলাম আমি সকালে এই রেসিপিটা তৈরি করার জন্য। তো আমি ভাত দিয়ে দিলাম, ভাতগুলো দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে ভাতগুলো ঝরঝরা হয়। এর জন্য ভাতগুলোকে আমি চাকাগুলো ভাতের খুলে খুলে দিচ্ছি। আর এই সুন্দর রেসিপিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভাত একটার সাথে আরেকটা একটু লাগবে না, আর এত সুন্দর হয় আর খেতে এত মজা। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনাদের ছোট্ট সোনামণিকে এই ভাতের রেসিপিটা খুব সুন্দরভাবে করে দিতে পারেন, তারা খুব আনন্দের সাথে মজা করে খেতে পারবে। এখন থেকে চাইলে আপনারা এই রেসিপিটা প্রায় সময় করতে পারেন। দেখা যায় অনেক সময় বাসি ভাত ফেলে দেওয়া হয় বা খাওয়া হয় না। তো বাসি ভাত যদি ফেলে না দিয়ে সকালে এই সুন্দর একটা রেসিপি করে নিতে পারি, তাহলে দেখা যায় আমাদের ভাতগুলো বেঁচে গেল আর আমাদের অপচয়ও হলো না। আর রমাদান মাস উপলক্ষে তো ভাত প্রায় ফালানো যায়, কেননা দেখা যাচ্ছে সারাদিন রোজা থাকার পর ভাত তেমন একটা খাওয়া হয় না। তো প্রতিদিন কিছু না কিছু অল্প
আল্লাহ।